এখন আমরা আলি এক্সপ্রেসের মাধ্যমে প্রোডাক্ট রিসার্চ করব এবং প্রোডাক্ট ইনপুট করব। এর জন্য আমাদের আলি এক্সপ্রেসে চলে যেতে হবে। আমি আলি এক্সপ্রেসের এখানে লোগোতে ক্লিক করলে আলি এক্সপ্রেসে চলে যাব। এরপর আমরা কোন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট এখানে আপলোড করব। আমাদের নিশ কি? আমাদের নিশ হচ্ছে বিউটি প্রোডাক্ট। আমি এখানে মাউস রাখলাম বিউটি প্রোডাক্টে। রাখার পর দেখো এখানে অনেকগুলো ক্যাটাগরি ওপেন হচ্ছে। মনে করো আমি এই ক্যাটাগরি নেব, আইস প্রোডাক্ট আমি নেব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরপর আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমি ফিল্টার করছি এখানে। এখানে 4 স্টার যে প্রোডাক্টগুলো তো আছে এই প্রোডাক্টগুলো এখানে দেখাবে দিলাম। এরপর আমি চাচ্ছি শিপ ফ্রম ইউনাইটেড স্টেট। এরপর এখানে বেস্ট ম্যাচ দেওয়া থাকলে অর্ডারে ক্লিক করবেন। এখানে অর্ডারে দেওয়া আছে। অর্ডারে দেওয়া থাকলে যেই প্রোডাক্টগুলোতে সবচেয়ে বেশি অর্ডার হয়েছে ওই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। আর এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারেন্সি ইউএসডি এগুলো দিয়ে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন। এখন আমি একটি একটি করে প্রোডাক্ট ওপেন করব। আমি এই প্রোডাক্টটি ওপেন করছি। আচ্ছা, ওপেন করার আগে আমরা একটা এক্সটেনশন এখানে ইউজ করি। তাহলে আমরা চাইলে ডাইরেক্ট এখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট আমাদের স্টোরে ইনপুট করতে পারবো। যে ডিসার aliexpress.com আমি এখানে সার্চ করেছি ডিসার ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। এরপর এই লিংকে ক্লিক করব। aliexpress.com লেখা আছে দেখো, এখানে ক্লিক করব। প্রোডাক্ট ইনপুটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু সময় অপেক্ষা করব। এরপর এড টু ক্রোমে ক্লিক করব। এড টু ক্রোমে ক্লিক করার পর এরপর আবার এড এক্সটেনশনে ক্লিক করব। এরপর একটু সময় অপেক্ষা করবেন, এটি ইনস্টল হয়ে যাবে। আমি একটু অপেক্ষা করছি। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটিকে এখানে পিন করে রাখবো। এই আইকনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি এটিকে পিন করে রাখলাম এই জায়গায়। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এই জায়গায় এরকম একটি আইকন চলে আসবে। আমি চাইলে ডাইরেক্ট এখান থেকে প্রোডাক্টগুলো ইনপুট করতে পারবো। তখন আমাদের আর অ্যাপ ড্যাশবোর্ডে যাওয়া লাগবে না। এখন দেখো উপরে একটা বার চলে আসছে ফ্রি শিপিং এর। এরপর যখন আমি মাউস রাখছি তখন ডিএস একটা আইকন এখানে চলে আসছে। এই যে দেখো এখান থেকে আমি ডাইরেক্ট ইনপুট করতে পারবো। কিন্তু আমি এরকম ইনপুট করতে চাচ্ছি না, আমি প্রোডাক্টগুলো একটু দেখতে চাচ্ছি। এক বাটনে ক্লিক করে একটি প্রোডাক্ট অন্য একটি পেজে ওপেন করছি। এই প্রোডাক্টটি নতুন একটি ট্যাবে আমি ওপেন করছি। হ্যাঁ, রিভিউ ভালো আছে, তারপর অর্ডার অনেক ভালো আছে, তারপর শিপিং ডেলিভারি টাইম অনেক কম, মাত্র 5 দিন। এই প্রোডাক্টটি নেওয়া যায়। তারপর আমরা সাপ্লায়ারকে যদি দেখি তাহলে দেখা যায় অনেক ভালো ফিডব্যাক আছে এখানে। ফ্রিতে আমরা এগুলো দেখব যে প্রোডাক্টের রিভিউ কিরকম, তারপর শিপিং কত দিনে এটি পাঠাবে, তারপর এখানে আমরা সাপ্লায়ারের পজিটিভ ফিডব্যাক দেখব, ওভারঅল পজিটিভ ফিডব্যাক কিরকম। এগুলো দেখার পর যদি ভালো মনে হয় তাহলে আমরা এই প্রোডাক্টটি নিতে পারি, ঠিক আছে। এখন দেখো আমি যখন এই এক্সটেনশনটি এখানে ইনস্টল করেছি, এখানে এড টু ডিসার, এখান থেকেও আমরা ডাইরেক্ট ইনপুট করতে পারবো। কিন্তু যখন আমরা
আলাদাভাবে প্রোডাক্টকে ওপেন করব তখন আমরা নিচে একটি বাটন পাবো। এই জায়গা থেকে যদি আমাদের প্রোডাক্টটাকে ভালো মনে হয় তখন আমরা ডাইরেক্ট এড টু ডিসারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লগইন করতে বলবে। ডিসার অ্যাকাউন্টে আমাদের লগইন করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। আমরা যে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম মনে আছে, ইমেল পাসওয়ার্ড দিয়ে, ওই অ্যাকাউন্টটাকে এখানে লগইন করতে হবে। লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর অটোমেটিক লগইন হয়ে যাবে, যেহেতু আমরা আমাদের স্টোরে ওপেন আছে। আচ্ছা, অটোমেটিক যদি লগইন না হয় তাহলে আমরা এই যে পাসওয়ার্ড, আচ্ছা অটোমেটিক হয়ে গেছে। যদি না হয় আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে দেব। আমরা প্রথম অ্যাকাউন্ট করতে যে ইমেল পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটি এখানে দিয়ে দেব। লগইন হয়ে গেছে। এখন আমি এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এখন আর এরকম লগইন দেখাবে না। আমি এখান থেকে ডাইরেক্ট ইনপুট করতে পারবো। এখন আমি ক্লিক করলাম এড টু ডিসার। এখন দেখো ইনপুট হচ্ছে। ইনপুট সাকসেসফুল। আমি এখানে রিফ্রেশ করলে দেখতে পাবো। আমরা যখন এটি থেকে ইনপুট করব তখন অটোমেটিক এখানে দেখা, রিফ্রেশ করা লাগে না। কিন্তু যখন আমরা এখান থেকে ইনপুট করব আলি এক্সপ্রেস থেকে, তখন আমাদের এখানে একটা রিফ্রেশ করতে হবে, না হলে এই জায়গায় দেখাবে না। এখন দেখো তিনটি চলে আসছে। এখানে দুটি আমাদের পাবলিশ করা আছে, আর এই প্রোডাক্টটি একটু আগে আমরা আলি এক্সপ্রেস থেকে ইনপুট করেছি। আমরা এই অ্যাপের মাধ্যমে এটিকে ইনপুট করিনি। এখন আমি মনে করি এডিটে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে যেহেতু এটা একটি আই প্রোডাক্ট, আমি এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে পুশ টু শপিফাই এ ক্লিক করব। এরপর সেভ এ ক্লিক করব। এরপর এখান থেকে অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এরপর পাবলিশ টু শপিফাই। এই কাজগুলো আমাদের করতে হবে। আর ফ্রিতে যখন আমরা প্রোডাক্ট রিসার্চ করব তখন এই বিষয়গুলো আমরা দেখব। এখন পাবলিশ হয়ে গেছে। এখানে দেখো মাই প্রোডাক্টে 3টি প্রোডাক্ট দেখাচ্ছে। এই যে পাবলিশ হয়ে গেছে। আমাদের স্টোরে আমরা গেলে এখন আমরা দেখতে পাবো এই প্রোডাক্টটি এখানে চলে আসছে। রিফ্রেশ দিলে এই প্রোডাক্টটি এখানে দেখা যাবে। যখন আমরা ফ্রিতে প্রোডাক্ট রিসার্চ করব তখন আমরা এভাবে ফিল্টার করে প্রোডাক্ট রিসার্চ করব, তারপর প্রোডাক্ট গুলো দেখব। এখন একটা বিষয় মনে রাখবেন, দেখো এখন এই প্রোডাক্টটি যদি তোমার মনে হয় যে না এই প্রোডাক্টটি কেউ কিনতে পারে, বা এই প্রোডাক্টটি দেখলে মনে হয় যে না এই প্রোডাক্ট অনেক সুন্দর, এই প্রোডাক্টটি কেনা যায়, তাহলে এই প্রোডাক্টটি অবশ্যই একটি ভালো প্রোডাক্ট। আর ফিডব্যাক অন্যান্য সবকিছু ভালো থাকলে তো অবশ্যই ভালো। এখন দেখো এই প্রোডাক্টটি এখানে চলে আসছে। ঠিক আছে, আমি এই প্রোডাক্টটি ওপেন করলাম। এখানে দেখো প্রাইস কত হয়েছে, এই যে দেখো 3 গুণ হয়ে গেছে। আর আলি এক্সপ্রেস এটি এই প্রাইসে বিক্রি করছে। ঠিক আছে, আমরা যে প্রাইস রুল সেট করে দিয়েছিলাম যার জন্য এগুলো অটোমেটিক কাজ করবে, আমাদের কিছু করা লাগবে না। আশা করি ফ্রিতে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন এভাবে ফিল্টার করে। তারপর ক্লায়েন্ট যদি চায় যে যেই প্রোডাক্টগুলোতে ফ্রি শিপিং আছে ওই প্রোডাক্টগুলো আমি নেব, তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তাহলে ফ্রি শিপিং এর যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো এখানে দেখাবে। দেখো এগুলোতে ফ্রি শিপিং আছে। ঠিক আছে, ক্লায়েন্ট যদি অনেক সময় চাইতে পারে যে যেই প্রোডাক্টগুলোতে ফ্রি শিপিং আছে
ওইসব প্রোডাক্টগুলো এখানে ইনপুট করে দাও। তখন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর দেখবেন যেগুলো প্রোডাক্ট এখানে শো করছে সবগুলো ফ্রি শিপিং আছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আমরা ফ্রিতে প্রোডাক্ট রিসার্চ করব আলি এক্সপ্রেস থেকে আর অ্যাপ থেকে। এগুলো হচ্ছে ফ্রি মেথড। ফ্রি মেথডে অনেক ভালো প্রোডাক্ট রিসার্চ করা যায় যদি একটু বুঝতে পারেন বা প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে এখান থেকেও আমরা ভালো ভালো প্রোডাক্ট খুঁজে বের করতে পারবো।